শতপুত্রহারা জননী গান্ধারী কাঁদেছে আর ভগবান হাসছে। গান্ধারী বলছে, কৃষ্ণ রে বাহ, হঠাৎ মোরে পিছনে আসি, কেন দিলি তুই কুটিলে হাসি ওরে নারায়ণ। বলে দে দে আমায় জবাব দে রে, দে দে আমায় জবাব দে রে, আমায় জবাব দে রে, দে দে আমায় জবাব দে রে, আমি কাঁদি কেন হাসি, দে দে আমায় জবাব দে রে, আমি কাঁদি কেন হাসি, দে দে আমায় জবাব দে রে। হরে কৃষ্ণ মায়েরা, এই জায়গায় কৃষ্ণকে কিন্তু গান্ধারী 5টা প্রশ্ন করেছিল। শোকাতুর জননী গান্ধারী কৃষ্ণকে ধরে ঝাঁকানি দিতে দিতে 5টা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, আমি কাঁদি তুই হাসলি কেন। আর দ্বিতীয় প্রশ্ন করলো, কৃষ্ণ রে তুই নাকি বিশ্ব পিতে, হবে তোর জবাব দিতে, তুই নাকি বিশ্ব পিতে, হবে তোর জবাব দিতে। শতপুত্রের জননী আমি কেন আজ নিঃসন্তান, শতপুত্রের জননী হলে কেন নিঃসন্তান, দে আমায় জবাব আরে দে দে আমায় জবাব দে রে, আমি কাঁদি কেন হাসি, দে দে আমায় জবাব দে রে, আমি কাঁদি তুই কেন হাসি, দে দে আমায় জবাব দে রে। পিসিমা না, শুধু পিসিমা বলেছে গান্ধারে রেগে আসতে, একদম বলবি না, তুই শত্রু। আচ্ছা বলতো কৃষ্ণ, বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য, তোর নিজের কুটিলি কার্যে তাদের করিলি ক্ষয়। বাহ, বলি এই কি রে তোরে উচিত হলো, এই কি রে তোর উচিত হলো, তোরে উচিত বলে এই কি রে তোর উচিত হলো, দে দে আমায় জবাব দে, আরে এই কি রে তোর উচিত হলো, দে দে আমায় জবাব দে রে, এই কি রে তোর উচিত হলো। রাধে রাধে মায়েরা, কটা প্রশ্ন করেছে মনে আছে? কটা হলো? 3টে হয়েছে। প্রথম প্রশ্ন, আমি কাঁদি হাসলি কেন। দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মরলো বল। তৃতীয় প্রশ্ন বলল, ভীষ্মকর্ণ দ্রোণাচার্য এরা সাধনায় ছিল আচার্য, তোর নিজের কুটিলি কার্যে তাদের করলি ক্ষয়। বলি এই কি রে তোর উচিত হলো, এই কি রে তোর উচিত হলো, এই কি রে তোর উচিত হলো, দে দে আমায় জবাব দে রে, এই কি রে তোর উচিত হলো। তৃতীয় প্রশ্ন তো বললো। চতুর্থ প্রশ্ন বলছে, কৃষ্ণ রে বাহ 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 বাহ, যে পাণ্ডবদের পক্ষে গেলি তাদের মায়ের চরিত্র ভালো না। পাণ্ডবদের মায়ের নাম কি গো? কুন্তী। গান্ধারী বলছে, আমি সতী ধর্ম রক্ষা করে আর আমার পুত্র কেন মরে, সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে, ওরে কৃষ্ণ দে দে জবাব দে রে, সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে। অসত্য যাদের ঘরে তাদের করলি জয়, বলে অসত্য যাদের ঘরে তাদের করলি জয়, যাদের মায়ের চরিত্র ঠিক নেই তারাই সতী হলো, আর আমি শতপুত্র হারিয়ে বসে আছি। বাহ কৃষ্ণ বাহ বাহ। আচ্ছা বলতো, চতুর্থ প্রশ্ন উত্তর দে, পাণ্ডবদের পক্ষে যে গেলি সেই পাণ্ডবদের জন্ম তত্ত্ব যদি আমি বলি সত্য, পিতার দ্বারা জন্মায়নি কোনো পুত্র। বাহ, তারাই নাকি ধার্মিক ভারী, তোর ধরে মেরে বলি হারি, তুই তাদের দ্বারের দাঁড়ি থাকিস সর্বদাই। বলে এই কি রে তোর উচিত হলো, জবাব দে রে, এই কি রে তোর বলে দে দে আমায় জবাব দে রে, এই কি রে তোর উচিত হলো। চতুর্থ প্রশ্ন বুঝতে পেরেছেন? বলছে পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলি, আর আমি সতী হলাম আর আমার ছেলেরাই মরে গেল। বাহ, বলি হারি তোর বিচার। পিসিমা না, শুধু পিসিমা বলে তাই রেগে অস্থির, একদম বলবি না। আচ্ছা বলতো কৃষ্ণ,
বলতে লজ্জা হচ্ছে। আমি পিসি সম্পর্কে তো গান্ধারী পিসি হয় না, পিসি যা কে হয় যা হবে না, পিসি হবে না। বলছে আমি পিসি আর তুই সম্পর্কে ভাইপো ছেলে, এ কথা বলা যায় না মায়ে বেটায়, কিন্তু আজ আমি বলবো। তাহলে মায়েরা যে কথা বলা যায় না বলে কখন? যখন অতিরিক্ত ক্রোধান্বিত হয়, প্রচণ্ড রেগে যায়। তা গান্ধারী তো রেগে গেছে সেই পর্যায়ে। বলছে কৃষ্ণ বলতে লজ্জা হচ্ছে, কহিতে মরি লজ্জাতে। শোন, পঞ্চম প্রশ্ন, স্বামী স্ত্রী ছিল না এক শয্যাতে? তোর বাবা মা এক বিছানায় ছিল না? এরা বন্দি ছিল কারাগারে, ছিল না? কোথায় ছিল দেবকী বসুদেব? কংসের কারাগারে। তা গান্ধারী বলছে চিবিয়ে চিবিয়ে কথাটা, যে কহিতে মরি লজ্জাতেই, স্বামী স্ত্রী ছিল নয় এক শয্যাতেই। বল, তোর পিতামাতা ছিল বন্দি কারাগারে, তা তুই কি জন্মালি টেলিগ্রাফে তারে? বলে তোর জন্ম কিসে হলো? তোর জন্ম কিসে হলো? জন্ম কিসে বলে তোর জন্ম কিসে হলো? আমায় জবাব দে। তোর জন্ম কিসে হলো? দে আমায় জবাব দেবে, তোর জন্ম কিসে হলো? আচ্ছা মায়েরা, এই লজ্জাজনক কথা বললো না? গান্ধারীর কথা শুনে কৃষ্ণ আবার হেসে উঠল। পিসিমা, গান্ধারী বলছে তুই আবার হাসছিস? শোন নির্বোধ, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, তুই বোধগম্য হারিয়েছিস। আমি তোরে করব না ক্ষমা, আমি তোরে দিলাম অগ্নি মাখায় অভিশাপ। সাধের তারকা পরিপাপে পরিপূর্ণ হবে, আর এই যদুবংশ হবে ধ্বংস। যদুবংশ হবে ধ্বংস, এই অভিশাপ তোরে দিলাম। যদুবংশ হবে ধ্বংস, এই অভিশাপ তোরে দিলাম। তারকা পরিপাপে পূর্ণ হবে, অভিশাপ তোরে দিলাম। তারকা পরিপাপে পূর্ণ হবে, অভিশাপ তোরে দিলাম। যদুবংশ হবে ধ্বংস। হরে কৃষ্ণ। মায়ের অভিশাপটা কে দিল? গান্ধারী দিল। তো দিল না? আচ্ছা, অভিশাপ দিলে স্বাভাবিক তো একটা গণ্ডগোল আরও বাড়বে, কিন্তু আমার ভগবান কত প্রেমময় দেখুন, কত ক্ষমাময়, শুধু দেখে নেন। জন্ম তুলে কথা বলল গান্ধারী, অভিশাপ দিল, তথাপি আমার ভগবান কত প্রেমময় ক্ষমাময় দেখুন। এই না হলে ভগবান গো, ভগবান নামটা কি সবার মধ্যে হয়? কি কি করলেন শুধু দেখে নেন। সকাতুর জননী গান্ধারীর হাতটা ধরল, পিসিমা উঠে এসো। আমরা হলে ডাকবো এরকম করে, কি আদর করে কাছে টেনে বসাবো, আরো গালাগালি করবো না, উল্টে অ্যাকশন নেবো না? কি আমার ভগবান কাছে টেনে এনে চোখের জল মুছিয়ে বলে, পিসিমা তুমি কেঁদো না, যে কটা প্রশ্ন করেছ একটা একটা করে তোমার সকল প্রশ্নের জবাবে দেব, তুমি শুধু শুনে যাবে। তুমি শুধু শুনে যাবে, তুমি শুধু শুনে যাবে, তুমি শুধু শুনে যাবে। আমি শুধু বলে যাব, তুমি শুধু শুনে যাবে, আমি শুধু বলে যাব। তুমি শুধু শুনে যাবে। রাধে রাধে। ও মায়েরা, প্রশ্ন কটা মনে আছে তো? প্রথম প্রশ্ন কোনটা? কোনটা? আমি কাঁদি, তুই হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মারা গেল বল? তৃতীয় প্রশ্ন, ভীষ্মকর্ণ কেন মরল বল? চতুর্থ প্রশ্ন, পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলি বল? আর পঞ্চম প্রশ্ন, তোর বাবা মা এক বিছানায় ছিল না, তোর জন্ম কি করে হলো বল? রাধে রাধে। হরে কৃষ্ণ। মায়েরা, 5টা প্রশ্ন যেই করেছে না, আমারে ভগবান গান্ধারীর চোখের জল মোছালো।
মুছিয়ে বলছে, পিসিমা যে কটা প্রশ্ন করেছ আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। কে গো, শুনবে তো নাকি? আপনাদের বলিনি, গান্ধারীকে বলছি তো। তোমরা কি গান্ধারী নাকি সব? কাকে বলছে? গান্ধারীকে। গান্ধারী ব্যথিত যন্তরে শোকাতুরত ইশারাই বলল, কৃষ্ণ তুই বল, আমি শুধু শুনে যাব, আমি শুধু শুনে যাব, তুই কৃষ্ণ বলে জন, আমি শুধু শুনে যাব, তুই কৃষ্ণ বলে জানাই, আমি শুধু শুনে যাব। পিসিমা তবে শোনো। কি গো, আপনি একটু সাহায্য করবেন তো নাকি? দেখে সবাই হাত ওঠান। রাধে রাধে। উত্তরগুলো দিচ্ছে কৃষ্ণ, একটু সাহায্য করুন। করে তালু দিয়ে, শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা, মাতা গো, মাতা গো, মাতা গো, শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা। হচ্ছে না তো তালিটা। গাছের ডালে একটা যদি পাখি থাকে, তা আমরা যদি বলি হেই হেই, যাবে? পাখি যাবে? একবার হাত তুলে বলুন হেই, এক চড়ে পালাবে। আর আপনারা দিচ্ছেন কে কোঁচড়ে, কে বগলের মধ্যে। এটা তালি দেওয়ার ছিঁড়ি হচ্ছে। পাখি তো পাখি, একটা মাছি উঠবে না। শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা। নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ, বলে নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ। শুধু তালি দিলে হবে না, এদিকে খেয়াল করতে হবে। কি বলে গেছে শুনেছো? ও পিসি, নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ। তুমি তো বলেছিলে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রায়, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রায়, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রায়। সেই জ্ঞানে আজ তোমার কথা, তোমার সেই জ্ঞানে আজ তোমার কথা। ও পিসি তুমি ভুলিল আমি ভুলি, বলে তুমি ভুলিল আমি ভুলি না, তুমি ভুলিল আমি ভুলি না, তুমি ভুলিলে আমি ভুলি না, সাক্ষী সর্বকাল শশী, তুমি ভুলিলে আমি ভুলি, সাক্ষী সর্বকাল শশী, তুমি ভুলিল আমি ভুলি না। কি বলেছে শুনেছেন? পিসি তুমি তো বলেছিলে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রায়। সেই জ্ঞান আছে তোমার কোথায়? বলেছিল না? যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির যখন গিয়েছিল আশীর্বাদ চাইতে, গেল না? যুদ্ধের আগের দিনে প্রত্যেকটা গুরুজনের আশীর্বাদ নেবে বলে যুধিষ্ঠির গিয়েছিল। তা গান্ধারীর কাছে যখন গিয়েছিল তখন তো চোখে কাপড় বাঁধা। বড় মা, কে? আমি যুধিষ্ঠির। কেন এসেছিস? কেন এসেছিস? তোরা শত্রু? যুধিষ্ঠির বলছে, বড় মা, শত্রু তো এখনো হইনি, কাল সকাল থেকে হব, কাল থেকে হব। তা কেন এসেছিস? যুধিষ্ঠির বলছে, বড় মা, কাল আমাদের ভাই ভাইয়ের যুদ্ধ, জানি না বড় মা এই কাল যুদ্ধে কে মরব আর কে বাঁচিব। তাই যাবার আগে প্রতিটা গুরুজনের আশীর্বাদে মাথায় দিয়ে আমি যুদ্ধে যেতে চাই, তুমি আমার আশীর্বাদ করো বড় মা। হরি ও আশীর্বাদ করো বড় মা, যেন জয়ী হতে পারি। তোমার আশীর্বাদ করো বড় মা, যুদ্ধে জয়ী যেন হতে পারি। একবার আশীর্বাদ করো বড় মা, যুদ্ধে জয়ী যেন হতে পারি। আশীর্বাদ করো বড় মা, যুদ্ধে যেন জয়ী হতে পারি। এই আশীর্বাদ করো বড় মা। আচ্ছা মায়েরা,
গান্ধারীর চোখে কাপড় বাঁধা থাকতো কেন? হ্যাঁ, ধৃতরাষ্ট্র অন্ধ বলে? আচ্ছা, তা আপনাদের মধ্যে কোনো মায়ের স্বামী যদি খোঁড়া হয় তাহলে তার বউটা খুঁড়ি হাঁটবে? কেন হাঁটবে না? স্বামী খোঁড়া, বউ খুঁড়ি হাঁটবে না? এগুলো সাজানো বলে দেবো কেন গান্ধারীর চোখে কাপড় বাঁধা থাকতো? থাকে, পরের বারে হবে। এখন বলবো? বলে দেবো? বলবো বলছো? বাকি রাখলে হতো না? যা নগদ সব শোনো, কেন কাপড় বাঁধা থাকতো শুনে নেন। আস্তে 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 ছোটো করে বলছি। যখন গান্ধারী কুমারী ছিল, বিয়ে হয়নি, ওমা গান্ধারীর চোখে এমন একটা দৃষ্টি, মানে চোখের দৃষ্টিটা খারাপ ছিল, যেদিকে তাকাতো ক্ষতি হতো। এখন যার সঙ্গে বিয়ে দেবে যদি শুভ দৃষ্টি করে, সেই শুভ দৃষ্টিতে জামাই মরে যাবে। তাহলে বলুন, তাহলে দৃষ্টিটা ভালো? এখন এই লক্ষণ দেখে গান্ধারীর বাবা সুবল রাজা গান্ধারীকে বিয়ে দেয়নি, যে কোন ছেলের বিয়ে দেবো অকালে জীবনটা হারাবে। বাবা জানতো ঘটনাটা, বিয়ে দেয়নি। এখন সায়না মেয়ে বাড়িতে আছে। একদিন দেবর্ষি নারদ মুনি, নারদ এ তো সব ঘাটের নারায়ণ, নারদ গিয়েছে সুবল রাজার বাড়িতে, গিয়ে বলছে, মহারাজ আপনার বাড়িতে এমন বিবাহযোগ্য কন্যা, বিবাহ দেননি কেন? স্বাভাবিক, সায়না মেয়ে থাকলে বলবে না বিয়ে দেননি কেন? তখন সুবল রাজা হলো গান্ধারীর বাবা, বলছেন, মহারাজ কেন বিয়ে দেননি? তখন সুবল রাজা বলছে, নারদ অতি মনের দুঃখে আমি বিয়ে দিইনি। কেন না, আমার মেয়ের চোখের দৃষ্টি ভালো না, যার সঙ্গে বিয়ে দেব ওই শুভ দৃষ্টিতে জামাই মারা যাবে। এখন নারদ তো খুব চালাক মা, আর কূটনৈতিক বুদ্ধি ভালো আছে, বলছেন, মহারাজ এক কাজ করলে হয় না, ওই চোখের দোষটা কাটানোর জন্য আপনার মেয়েকে যদি প্রথমে রাম ছাগলের পাঁঠা, ছাগলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় কেমন হবে? মানে এ পাঁঠা মরবে, ওদিকে পাঁঠা রেডি রাখতে হবে, এ মরলে ওর গলায় মালা দেবে। মানে নারদের যুক্তি তো। সুবল রাজা বলছে, মেয়ের ছাগলের সঙ্গে বিয়ে দেবো? বলে হ্যাঁ, রাম ছাগলের পাঁঠা, তাহলে চোখের দোষটা কেটে যাবে, বিপদ মুক্ত হয়ে যাবে। সুবল রাজা বলে, যুক্তিটা খারাপ না, কিন্তু ছাগল কি শুভ দৃষ্টি করবে? কি মায়েরা করবে? করবে। নারদ বলছে করবে। বলে কি করে? বলে কেন, আপনার মেয়ে যখন বিয়ের পরে শুভ দৃষ্টি হবে, কি যেই আপনার মেয়ে পাশ থেকে তাকাবে ছাগল স্বামীর দিকে, আর আমি পাশের থেকে ছাগলের চোখটা টেনে দেব, তা শুভ দৃষ্টি হবে না? আর যেই ছাগল স্বামী মারা যাবে, অমনি ধৃতরাষ্ট্রের গলায় মালা দেবে, গলায় মালা দেবে, স্বামী মরলে পরে রাষ্ট্রের গলায় মালা দেবে, ছাগল স্বামী মরলে পরে রাষ্ট্রের গলায় মালা দেবে। এবার বলুন মায়েরা, তাহলে গান্ধারীর প্রথম স্বামীর নামটা কি শুনেছে তো? কি? ছাগল। এই জন্য কুন্তি আর গান্ধারী ঝগড়া হলে কি বলতো জানেন? এ বলতো তুই করে রাঁড়ি, আর ও বলতো তুই ছাগল ভাতারি। দুই জায়ের ঝগড়া, এ তো হয়, গালাগালি দিত। একবার মহাভারতে পরিষ্কার লেখা, এইভাবে ভাষা দিয়ে গালাগালি করতো। দুই জায়ের ঝগড়া হলে, রাগারাগি হলে, ঝগড়া বাদলেই বলতো কি, রাগ করার কিছু না, লজ্জার কিছু নেই, যেটা হয় সেটা বলি, আমার কি করার আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে প্রথম স্বামীকে ছাগল, আর যেই ছাগল স্বামী মারা গেল না, তখন গান্ধারী বলল, পিতা যে নয়নে তাকালে স্বামী মারা যায়, যে নয়নের দৃষ্টিতে রাজ্যের ক্ষতি হয়, এই পাপে নয়নে আমি আর কিছু হেরিব না। বিবাহের ছাদনা তলায় তখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হচ্ছে না, তার আগে বললো, আমি এই তো নয়ন বন্ধন করলাম, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, হেরিব না, এই তো নয়ন বন্ধন
নয়ন বন্ধন করলাম। 10টা বাজে সময় হয়নি। শুকনো শরীর আর কি করব, তো চিন্তার কোনো নাই। কমলা লেবু সবার বেগুন পোড়া হতে হবে কি? এ দেহ তো তার দেওয়া ধন গো, আমাদের কিছু করেন আছে কি? যত কমলা লেবু চেহারা হও একদিন বেগুন পোড়া হতে হবে, কালের নিয়ম। হ্যাঁ, যে কথা বলছিলাম, কথাটা কোথায় রাখলাম যেন? দেখি মায়েরা কেমন শুনছে। সেদিন থেকে গান্ধারী চোখে কাপড় বাঁধা, কি বোঝা গেল? আর এই সেই সময় বাঁধা আছে, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ের পরেও চোখে কাপড় বাঁধা, তবে একদিন বছরে খুলতো। সেটা কোন দিন? সত্যযুগের উৎপত্তির দিন, সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। একদিন বৎসরে নারায়ণ দর্শনের জন্য নয়নের বন্ধন খুলতো, আবার বন্ধ করে নিত। তার যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির গেল যখন, তখন কাপড় বাঁধা। যুধিষ্ঠির আশীর্বাদ চাইল, তো তখন যেই না লুটিয়ে পড়ে যুধিষ্ঠির বলছে, বড় মা আশীর্বাদ করো আর না করো, শুধু একবার প্রণামে করতে দাও। বলো না, চলে যা, তোকে আশীর্বাদ করব না। বড় মা আশীর্বাদ করতে হবে না, শুধু আগেবারে প্রণামে করি। ও গো বড় মা, আশীর্বাদ করো না করো বড় মা গো, একটি বারের জন্য তোমার চরণে প্রণাম করিতে দাও বড় মা গো। এই বলে যুধিষ্ঠির যেই না প্রণামে করছে, আর গান্ধারী থাকতে পারল না। যুধিষ্ঠির মস্তকে হস্ত দিয়ে বলছে, যুধিষ্ঠিরে আমি তোর বড় মা হয়ে তোকে আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, হবে ক্ষয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে হরিবল। আশীর্বাদরা কি করলো? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমার দিকে তাকান, আশীর্বাদরা কে করলো? আশীর্বাদ গান্ধারী করেছে। তো যুধিষ্ঠির আশীর্বাদ নিয়ে বেরুচ্ছে, আর ওদিকে দুর্যোধন হন্তদন্ত হয়ে আসছে। একবার এ বেরোচ্ছে আর ও ঢুকছে, একবার মুখোমুখি। যুধিষ্ঠিরকে বেরোতে দেখে একবার দ্রুত গতি মায়ের কাছে গেল। মা, মা। কে? আমি দুর্যোধন। আয়, আগে বলো আমাদের বাড়ির থেকে যুধিষ্ঠির বেরুলো কেন? খোকা, আজ যুধিষ্ঠির এসেছিল আশীর্বাদ দিতে। তুমি আশীর্বাদ দিয়ে দিয়েছ? অমনি দুর্যোধন মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। বলো না মা, কি আশীর্বাদ করেছ? খোকা, যেটা সত্য সেটাই বলেছি। বলো না কি বলেছ? বলেছি যথা ধর্ম তথা জয়, তথা ধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়। ও মা, একই আশীর্বাদ করিলে জাননি মাগো, আমি নাকি তোমার
আশীর্বাদ পাবো না মাগো। দুর্যোধন কান্নায় ভেঙে পড়েছে, পাবো না মা। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, পকেট মার হয়, গুন্ডা হয়, বাবা মার যদি ভাত না দেয়, কোনো বাবা মা বলবে যে তুই মরে যা? বলবো মা? গান্ধারী বলছে দুর্যোধন, আমি যে মা রে, আমি চাইব না তোদের মৃত্যু হোক, তবে যেটা বলে ফেলেছি সেটা তো ফিরিয়ে দিতে পারবো না আমি। আমরা তোমার আশীর্বাদ পাবো না? নিশ্চয়ই পাবি। দুর্যোধন শোন, কাল সকালে তোরা শত ভাই যখন যুদ্ধে যাবি, আমি আমার নয়নের বন্ধন খুলব। কেন জানিস? আমি তো জন্মের পর থেকে তোদের কোনোদিন দেখিনি, তোরা কে কেমন দেখতে, কাল আমি নয়নের বন্ধন খুলে জানি না তোরা কে মরবি আর খেয়ে বাঁচবি। কাল আমি নয়নের বন্ধনে খুলে আমি তোদের নয়ন ভরে ভরে আমি দেখে নেব তোদের নয়ন ভরে ভরে দেখে নেব। বলি আরে দেখা না তোদের নয়ন নয়ন বনে রাধে রাধে দেখে নেব। কাল সকালে আয়, কিছু পরে আসবি না। মা কি বলে দিয়েছে শুনেছ? কিছু পরে আসবি না। কেন মা? আমি আমার নয়নের বন্ধন খুলে যার দিকে প্রথম তাকাবো তার সারা দেহটা লোহা হয়ে যাবে, তাকে কেউ যুদ্ধে মারতে পারবে না। এই কথাটা শুনে দুর্যোধন আনন্দে নেচে উঠল, মা আমায় তাহলে কথা দাও, নয়নের বন্ধন খুলে আমার দিকে তাকাবে। মায়েরা বলুন, বড় ছেলে তো না বলবে? আসতে কি ব্যাপার? কি কিছু ধরা পড়েছে নাকি? মনে হচ্ছে হ্যাঁ। গল্প কিসের? আপনার গল্প দেখে আমার গল্প মনে পড়েছে। বলে দি, ওই আপনারা যখন গল্প করছে না, কি গল্প জানেন? ও আর দেখি ওই পাড়ার মেয়েটা না, ওদের বাড়ির ছেলে। আমি আচ্ছা শোনেন, গল্প দেখলে গল্প মনে পড়ে। আপনার আমাদের ওই বাসন্তী সোনাখালি একটা ছেলের নাম হলো কাশি, আর পাশের গ্রামে আর একটা মেয়ের নাম ভোদি। কি নাম বললাম? কাশি আর ভোদি এক কলেজে পড়ে, কিন্তু দোষের মধ্যে ভোদি একটু মানে বোকা মতো। তা ভোদিকে একদিনে কাশি বলছে, ওরে ভোদি আমি তোরে বড় ভালোবাসি, তোরে বড় ভালোবাসি। আজকে রাগ হাসির কিছু নেই, ভালোবাসার যুগ তো। কি এক হ্যালোই সব গেল কি ও মায়েরা? এখন ভূতি বলে, মাইরি কাশি আমিও তোমায় ভালোবাসি। এখন খুব ভালোবাসাবাসি হয়ে গেছে। এখন দুজনে একটু মানে নিরিবিলি সুযোগ পাচ্ছে না, গোপন একটু কথা টথা বলবে। তো একদিন ভোদিকে কাশি বলছে, ভোদি এই চল না দুজনে একটু দীঘায় ঘুরে আসি। আসতে চল একটু দীঘায় যাই। তা ভোদি বলছে, বাবা বাড়ি নেই। বলে আরে ভালো হলো, তোর বাপ নেই মানে পথ ফাঁকা, মাকে পটিয়ে চল যাই। এখন ভোদির মা রান্না করছে, ভোদি গিয়ে বলছে, মা মা বলে, এই মেয়ে এত নাচানাচি কিসের? বলে, ও মা একটু অনুমতি দেবে, একটু দীঘায় বেড়াতে যাব। মা তো চোখ বের করেছে, এই কার সঙ্গে যাবি? সায়না মেয়ে
তা মার কাছে বলা যায়? কার সঙ্গে যাবে? বলে আমার রাগ করছে কেন? বন্ধু বন্ধু। মা বলে হ্যাঁ ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? তুমি রাগ করছো কেন? মেয়ে বন্ধু। মার কাছে বলবে কি? তা মা বলে মেয়ে বন্ধু যখন, তা কদিনের জন্য যাবি? বলে 2 দিন। তা তোর বাবা আসার আগে চলে আসবি তো? হ্যাঁ মা। ও মা এবারে কাশি আর ভুদি গেল দীঘায়, ভালোবাসার স্নান তো। দীঘার জলে কদিন বলে গেছে বাড়িতে? 7 দিন হয়ে গেছে, মেয়ে আর ফেরে না। এইবারে ভুদির মায়ের অবস্থা কি? একেবারে ঘর একবার ঘর আর একবার বাহির, ভুদি ঘরে আসবে বলে একবার ঘর আর একবার বাহির, কখন বুঝি ঘর একবার ঘর আর একবার বাহির। 7 দিনের মাথায় ভুদি যখন ফিরছে মা অবস্থা খারাপ। কি ভুদির মা বলে হ্যাঁ রে মেয়ে তোরে কি অবস্থা? বলো মা ও বাবা দীঘার জলে স্নান করে। ও বাবা মা বলে তোর বাবা আজকের ফিরবে, ফোন করেছি ডাক্তারখানায় যা, আগে ডাক্তারের কাছে যা। এবার ভুদি মা বাবা বকবে ভয়ের মারে ডাক্তারের কাছে গেছে। মায়ের আমার দিকে তাকান, ডাক্তারখানায় গেলে প্রেসক্রিপশন লিখতে হয় না? ডাক্তার বলছে আরে মা তোর নাম কি? বল ডাক্তারবাবু আমার নাম ভুদি। তা তোর কি হয়েছে? বলে ডাক্তারবাবু বড্ড সর্দি, খুব হাঁচি হচ্ছে। তা ডাক্তার জিজ্ঞাসা করছে এই মেয়ে কাশি আসে? যেই বলেছে কাশি আসে এর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। ডাক্তার জানলো কি করে? কাশির সঙ্গে দীঘায় গেছি, ডাক্তার জানলো কি করে? আচ্ছা মায়েরা বলুন, ডাক্তার কি ওই কাশির কথা বলেছে? সর্দির সঙ্গে কাশি হয় না? বড্ড ঘুমোচ্ছিল বলে একটু গল্পটা ধরলাম। আসল জায়গাতে গেলে একটু হাসির গল্প না দিলে হবে কি? এ মেয়ে বল কাশি আসে? ভুদি চিন্তা করছে পোড়ার মুখো ডাক্তার, তাও বলতে হবে? আরে মেয়ে বল কাশি আসে? বলে ডাক্তারবাবু আসে। যখন বলেছে আসে, ডাক্তার বলে কখন? যখন বলেছে কখন, মেয়েটা তখন বলছে কি পোড়া মুখো ডাক্তারে, তাও বলতে হবে কখন আসে? বল কখন আসে? বলে ডাক্তারবাবু সবাই যখন ঘুমোয় তখন আসে। ডাক্তার তখন বলছে এই শালার মেয়ে তুই কোন কাশির কথা বলছিস? ঘুমোলে আসে? বলে কেন ডাক্তার আপনি তো ধরে ফেলেছেন, আমি কাশি বলে একটা ছেলের ভালোবাসি। তা আমার মনে হয় ওই জায়গায় ওই ওখানে কিছু একটা ঘটনা ঘটেছে। সবাই বলুন বলো হরি বল, নিত্যানন্দের বল। খবরদার আর কেউ কোনো গল্প মানে করবেন তো আমি আবার একটা ফোঁস তুলে দেবো, পালা চাপা থাকবে। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলো আমার গদা ধরেন বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদা ধরেন বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদা ধরেন বল। হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদা ধরেন বল। বল হরি বল, অদ্বৈতের বলে আমার গদা ধরেন বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদা ধরেন বল। নিতাই চাঁদ কি, গদাধর পণ্ডিত কি, বৃন্দাবন ধাম কি, গৌর ভক্ত বৃন্দ কি, ভক্তিমতী মায়েরা কি। এই গ্রামের নাম কি জানো? পুকুরপাড়। এই পুকুরপাড়া গ্রামবাসী বৃন্দ কি, ভক্তবৃন্দ কি, যারা ঘুমাচ্ছে তাদের কি?
যার দিনে তারা কষ্ট করে এত সুন্দর আসর পেয়েছে, ঘুমাচ্ছে, এদের জয় দেবে না? রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে 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 রাধে। রাধার নাম বিনা এই ত্রিভুবনে, রাধার নাম বিনা এই ত্রিভুবনে আর কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। বৃন্দাবনের মাঝে রাধা রাধা গুণ একই সাথে সবাই মিলে রাধা গুণ। বৃন্দাবনের মাঝে রাধা রাধা গুণ একই সুরে সবাই মিলে রাধা গুণ। রাধা রানী কি, স্বামী সুন্দর কি, গিরিধারী লাল কি, ওদিকের হলো কি? আরে ওদিকে না, আমার লীলাটা কোথায় রেখে গেছি যেন? ও মাসি, কীর্তন কি শুনছা? কোথায় রেখে গেছি? কি গান্ধারী আশীর্বাদ দিল তো, বললো তোর এই আমি যা একবার আমার নয়নের বন্ধন খুলে যার দিকে তাকাবো তার সারা দেহ লোহা হবে। হরি বল। দেহ লোহা হবে, সারা দেহ লোহা হবে, এই তারে দেহ লোহা হবে। এই জায়গায় গেছিলাম তো নাকি? হ্যাঁ এবারে হ্যাঁ হ্যাঁ, শুধু বলে গান্ধারী গান্ধারী, কি গান্ধারী? এই জায়গা ছিল। তখন দুর্যোধন বলল, তাহলে সত্যি যদি মা তোমার দৃষ্টিতে দেহটা আমার লোহা হয়, তাহলে কোনো শালায় আর আমার মারতে পারবে না। কি? দুর্যোধন নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে চলেছে, সে নেচে নেচে চলেছে, দুজনে নেচে নেচে চলেছে, মায়ের কাছে যাবে বলে নেচে নেচে চলেছে, দুজনে একলগে নেচে নেচে চলেছে। মায়েরা এখন দুর্যোধন তো যাচ্ছে মায়ের কাছে, কিভাবে? পুরো দেহটা একেবারে উলঙ্গ। মা বলেছে সকালবেলা আসবি। সবার আগে দুর্যোধন আসছে বিবস্ত্র হয়ে। ওমা, এ যে আসছে উলঙ্গ হয়ে, ভগবান চিন্তা করলো সর্বনাশ, এ তো বিষাক্ত মাল, কি একটা পয়জান, এ যদি এইভাবে যায় একে তো যুদ্ধে মারা যাবে না। তাই চতুরের শিরোমণি যে রাস্তায় দুর্যোধন চলেছে সেই রাস্তার পাশে দাঁড়ালো ভগবান। বেয়াই, এই যখন বলেছে বিয়াই বিয়াই, আচ্ছা বলুন বিয়াই কাকে বলে? ছেলে মেয়ের বিয়ে দিলে বেয়াই তো। তা বিয়াইয়ের সামনে বেয়াই ল্যাংট হয়ে থাকলে ভালো লাগবে? এখন দুটো হাত চাপাতে দিয়েছে, দাঁড়িয়েছে। দুর্যোধনকে কৃষ্ণ বলছে, বিয়াই কি ব্যাপার, এরকম বিচ্ছিরি কাণ্ডে কোথায় যাচ্ছ? বলে, মা বলেছিল চোখ খুলে যার দিকে তাকাবো। দেহটা লোহা হবে। বলে, আরে শালা তুমি কি এখন ছোট আছো? হ্যাঁ, অত বড় বুড়ো ধীরে ছেলে, মায়ের কাছে কেউ এইভাবে যায়? অন্তত এইটুকু যাকে ঢাকা দাও। দুর্যোধন বলছে, বিয়াই কাপড় আনিনি তো কি ঢাকা দেব? আমার ভগবান কত বড় চালাক দেখুন। বললো, বেয়াই মশাই কলার পাতাটা কেটে, চিন্তা করলে মালের যদি সব পাকা হয় তা মারবে কোন জায়গা? চালাকি করে ভগবানে কলার পাতা ঢাকা দেওয়া হলো।
কৃষ্ণের চাল দুর্যোধন বুঝতে পারল না। মা, কে? আমি দুর্যোধন। এসেছিস? আয়। ধীরে ধীরে গান্ধারী নয়নের বন্ধন খুলল। দুর্যোধনের মস্তক হতে কোটি দেশ মানে কোমর পর্যন্ত তাকালো। এদিকে কি দেওয়া? কলার পাতা না? আবার হাঁটুর নিচ থেকে তাকালো, তাকিয়ে বলে, খোকারে তুই বড্ড বোকা। কেন মা? বলো, তোর সবে হলো পাকা, তবে এইটুকু কাঁচা রয়ে গেল। টুকু কাঁচা রয়ে গেল, সবে পাকা হলো খোকাই টুকু কাঁচা রয়ে গেল, সবই পাকা তোর হলো খোকাই টুকু কাঁচা রয়ে গেল, সবই পাকা হলো খোকা যা রয়ে গেল, সবই পাকা হলো খোকা, টুকু কাঁচা রয়ে গেল, টুকু কাঁচা রয়ে গেল। হরে কৃষ্ণ। আজকে সেই কথাটা বলছে কৃষ্ণ। বলছে, পিসিমা তুমি তো নিজে বলেছিলে ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে শ্রী কৃষ্ণ রয়। সেই জ্ঞান আজ তোমার কোথায়? তুমি ভুলিল আমি ভুলিলে, তুমি ভুলিলে আমি ভুলি না, তুমি ভুলিলে আমি ভুলি না, সাক্ষী স্বরূপ কালো আর তুমি ভুলিলে আমি ভুলি না, সাক্ষী স্বরূপ কালো শশী তুমি ভুলিলে আমি ভুলি না। অত কথা বাদ দে। আমি কাঁদি, তুই হাসলি কেন তাই বল। প্রথম প্রশ্ন উত্তরটা দে। পিসিমা, আচ্ছা আপনারা বলতে পারবেন ভগবান হাসে কখন, খায় কখন, আর ঘুমায় কখন? কখন আসে? আমি তো হাওয়া খাচ্ছিলাম, গরম হচ্ছিল। হাসে কখন? ভগবান বলছে, পিসিমা শোনো, জীবী মায়ারে ঘরে পড়ে অহংকারে কর্ম করে, হারায়ে পরম জীব মায়ারে ঘরে পড়ে অহংকারে কর্ম করে, ভুলিয়া পরম পিতারে হারায় পরম ধন। জীবী যখন কর্ম দোষে কাঁদে পিসি, আমি তখন হাসি পিসি। আমি তখন হাসি পিসি, জীবী যখন কাঁদে পিসি, আমি তখন হাসি পিসি। বুঝতে পেরেছেন? কর্মদোষে কাঁদলে, কর্মদোষটা কেমন? ধরুন কারোর ছেলে যদি চুরি করতে যায়, এটা কাজ নেই, এটা কি? তা চুরি করতে গেলে বাই চান্স ধরা পড়লে কি হবে? ছেড়ে দেবে? ও দাদু, ছেড়ে দেবে? জনগণের মার, দুনিয়ার বাদ, মারবে না? কাকে মেরেছে আপনারা বলুন, কাকে মারলো? চোরকে মারলো। কি আপনারা চোর পিটিয়ে দিলেন, কিন্তু চোরের আপনজন নেই, মা নেই, স্ত্রী নেই, সন্তান নেই, এরা কাঁদবে না? এদের কান্নাটা দেখবেন, কাঁদতে কাঁদতে কি বলে, ও ঠাকুর এ কি করলে গো। কার দোষ দিল? চুরি করলো ও, আর তার আত্মীয়রা কেঁদে কাকে বলল? ভগবান বলে, বাহ, চুরি করলো ও, পিটন খেলো ও, আর দোষ দিচ্ছে আমার। বলে, শোনো পিসি, এই জগতে যে যার কর্মফলে সেই তার মরে, আমার নামে যখন দোষ দেয় তখন আমি হাসি পিসি, তখন আমি হাসি পিসি, আমার নামে দোষ দিলে তখন আমি হাসি পিসি, আমার নামে দোষ দিলে তখন একবার হাসি পিসি। কি মায়েরা হাসে না? আর একবার হাসি কখন জানো? যখন ভাই ভাই জমি জায়গা ভাগাভাগি করে না, দড়ি ফেলে ভাগায়, বাস্তবাড়ি ভাগ হয়, বিষয় আশয় জমি জায়গা ভাগ করে না, এধারটা আমার ওধারটা আমার, দড়ি ফেলে ভাগাভাগি করে। ওই ভাগাভাগি করতে গিয়ে লাঠালাঠি হয়, দেখেছেন তো? হয় না?
বাবা মরেও যাবো তো, সোনাখালি দেখেছি নিজের চোখে। এক বেগর জায়গায় ছোটো ভাইয়ের মানে বড় ভাইয়ের অংশ পড়েছে, তা বলেছে দাদা বাইরে থেকে একটু অন্য দিক দিয়ে নিয়ে নিস। বললো না। এ বলে দেবো না, ও বলে হ্যাঁ। দুই ভাই হাতাহাতি করতে করতে পাশে ছিল শাবল, এক শাবলের বাড়ি। ছোট ভাই মারা গেল, বড় ভাই মেরে দিল। বলুন কার জায়গা কে ভাগ করবে? ভাগাভাগি সব মারামারি হচ্ছে তো, মরেও যা মারা মরল তো। এবার বলুন আমরা মিথ্যা করছি না এটা? বলুন আমাদের আছে কিছু? এ দেহ আমাদের না? কি গো ভবে যেদিন করো জন্মগ্রহণ সেদিন কেউ কি ছিল সাথে? ছিল। দুদিনের মাত্র পথের পরিচয়, মূলত কেউ আমাদের আপন নয়। আপন আপন মনে হয় ভুলিয়া মায়াতেই, মায়ারে ঘরে মনে হয় ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সংসার আমার, কিন্তু কেউ তো তোমার আপন নয় গো। কেউ তো তোমার আপন নয় গো। এসেছো একা যাবে, আরে কেউ তো তোমার আপন নয় গো। এসেছো একা যাবে একা, কেউ তো তোমার আপন নয় গো। হরে কৃষ্ণ। কেউ হাত তুলে বলতে পারবেন এ বাড়িটা আমার, এ গহনা আমার, শাড়ি আমার, কিছু আমার? দুটো নয়ন মুদিতে হলে সব খামার, রাধে কিচ্ছু থাকবে না। কে যাবে বলো হরি? এই যে হরি বল শুনতে এসে পড়ে ঘুমাচ্ছ, ওই হরিই যাবে, যাবে না কি? আর একটা জিনিস আমার দিকে তাকাও, শ্মশানে যখন নিয়ে যাবে লক্ষ্য করবেন, এরা বলবে বলো হরি, আর যে মরে যায় তার দিকে তাকাবেন ভালো করে। মরার যখন নিয়ে যায় দেখবেন এরা বলে বলো হরি, কিন্তু সেই মরা কি বলে জানেন? তার মানে ঘাড় নেড়ে বোঝাচ্ছে তোমরা কাকে হরি বলতে বলো, কাকে হরি বলতে বলো। কে বলবে সে চলে গেছে কাকে হরি বলতে বলো, যে বলবে সে চলে গেছে। খাঁচা পড়ে রয়েছে, যে বলবে সে চলে গেছে। শূন্য কাটা পড়ে আছে, যে বলবে সে চলে গেছে কাকে হরি বলতে বলো। তাহলে কে যাচ্ছে সঙ্গে? এই হরিই যাচ্ছে। যত বাঁধো চারতলা, দুতলা, পাঁচতলা, একদিনই নামতে হবে তোমার এ গাছের তলা। সেটা কোন দিন? যেদিন প্রাণে পাখি উড়ে যাবে। হরি বল। প্রাণে পাখি উড়ে যাবে, প্রাণে পাখি উড়ে যাবে, প্রাণে পাখি উড়ে যাবে। হরি বল। প্রাণ পাখিটা উড়বে কবে? যেদিনই সমনয় আসিয়া, আস্তে আস্তে সমন বোঝো তো, কে জম? যেদিন সমনয় আসিয়া বুকেতে বসিয়া কফেতে চাপিবে গলা। যেদিন সমান আসিয়া বুকেতে বসিয়া কফেতে চাপিবে গলা। মানে সাধের দালান বাড়ি সবরবে পড়ি। ওরে মা হরি বল। ওরে মা সাদের দালান বাড়ি সবই রবে পড়ি। দালান বাড়ি সবই রবে পড়ি। হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। সেদিনই সঙ্গের সাথী কেউ হবে না। সঙ্গের সাথী কেউ রবে না, এসেছো একা যাবে একা, সঙ্গের সাথী কেউ হবে না। কেউ যাবে? একা এসেছি, একাই চলে যেতে হবে। রাধে রাধে। ও মায়েরা, গান্ধারী বলছে পিসিমা, তাই কৃষ্ণ বলছে পিসিমা, প্রথম প্রশ্নের উত্তর শুনেছ? যারা আমার নামে দোষ দেয় তখন আমি হাসি। বলে আমার 100 ছেলে কেন মরলো বল? বলছে পিসিমা 100 জনম আগে তুমি ছিলে ব্রাহ্মণের মেয়ে। কাকে বলল?
কাকে বললো তুমি ব্রাহ্মণের মেয়ে? গান্ধারীকে বলছে। যখন যৌবন এলো অঙ্গে, ঘরে করতে চলে গেলে মনোরঙ্গে, স্বামীর সঙ্গে বাসর ঘরে। কবেকার কথা বলছে দেখেছো? 100 জনম আগে তুমি ব্রাহ্মণের মেয়ে ছিলে, বিয়ের পরে বাসর ঘরে গিয়ে এক বিছানায় ছিলে শুয়ে। হঠাৎ লক্ষ্য করলে ঘরের চালের পরে দেখলে ছোট্ট একটা মাকড়সা 100 বাচ্চা বুকে নিয়ে চলছে ধীরে ধীরে। তুমি তখন আদর করে স্বামীকে বাসর ঘরে শুয়েছিলে তো, বললে স্বামী ওই মাকড়সাটা পেড়ে দাও, আমার কথা মানো, ওই মাকড়সাটা পেড়ে আনো। এবার নতুন বউ তো যেই এনেছে মা, মাকড়সাটা পেট চিরে দিল। যেই 100 বাচ্চা পেটে ধর ধর করে পড়ে গেল, পিসিমা তুমি তোমার পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে টিপে টিপে 100 বাচ্চা মেরে দিলে, 100 বাচ্চা মেরে দিলে, পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে 100 বাচ্চা মেরে দিলে। মায়েরা বলুন, মাকড়সা হলেও তো মা গো, মা না? কৃষ্ণ বলছে পিসিমা, মাকড়সারে চোখে নামিল জল, বলেছিল ওরে ব্রাহ্মণ নন্দিনী, আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি, বিনা দোষে আমার সন্তান মেরে দিলি, তবে আমি তোরে করব না মাপ, দিলামে তোরে অগ্নি মাখায় অভিশাপ। আমায় যেমন শতপুত্র হারা করিলি, তুই আমার মতো শতপুত্র হারা হবি। এই অভিশাপে তোরে দিলাম আমি শতপুত্র হারা গোপী। মায়েরা কটা উত্তর দিল? দুটো। ভীষ্মকর্ণ কেন মরল? বলল কেউ মরেছে অভিশাপে আর কেউ মরেছে কর্মের চাপে। অম্বারে অভিশাপে ভীষ্মবীর গেল মরে, মিথ্যা বলে গুরুর কাছে কর্ণের মতো বীর মরেছে, তথ্য না জেনে পাছে দোষ দাও আমায়। যে যার কর্মে সেই তার মরে। ও পিসি, আর তুমি বলেছিলে চতুর্থ প্রশ্ন, পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলাম? শোনো পিসিমা, জন্ম হোক যথা তথা, কর্মে জাগায় মানবতা। কি মায়েরা, মুচির ঘরে হোক আর ব্রাহ্মণ ঘরে হোক, যার যেখানেই জন্ম হোক, কর্ম যদি ভালো হয় তারাই আমার পাবে পিসি, তারাই আমার পাবে পিসি। কর্ম যদি ভালো হয় গো, তারাই আমার পাবে পিসি। কর্ম যদি ভালো হয় গো, তারাই আমার পাবে পিসি। পিসিমা, কর্ম ভালো হলে তারা আমার পাবে। আর চতুর্থ প্রশ্নের উত্তর দিল। পঞ্চম প্রশ্ন, ও পিসি, আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম না, ছিল কৃষ্ণ। এতে বাবা মা এক বিছানায় থাকলে যা আর না থাকলে তা। যেই 5টা উত্তর দিয়েছে গান্ধারী বলছে তবু বলবো বিপদের বন্ধু তুই না। তখন ভগবান বলছে পিসিমা, আমি বিপদ ভঞ্জন কিনে এই দেখো। ও মায়েরা, সে যে 3টে পাখি ঢাকা দিয়েছিল, ভগবান ঘন্টাটা তুলে দিয়েছে। যেই ঘন্টা তুলে দিল, 3টে পাখি ফুরুত করে উড়ে পালালো। বলল পিসিমা কি দেখলে? বলছে কৃষ্ণ, 3টে পাখি উড়ে গেল। বলল পিসিমা, যারা আমার চরণে আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল, প্রাণে বেঁচে ছিল। যারা আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল, যারা আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল। বলে যারা আশ্রয় করেছিল প্রাণে বেঁচে ছিল, যারা আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল, তারাই প্রাণে বেঁচে ছিল। রাধে রাধে। যাক, এবার আমি চলে যাব।